ভারতের গোয়াকে সৈকত এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য স্মরণ করা হয়। এই উপকূলীয় রাজ্যের প্রধান আকর্ষণ হলো পর্তুগিজ খাবার, যা শত শত বছর ধরে স্থানীয় ভারতীয় ঐতিহ্যের সাথে মিশে গিয়ে নতুন এক রন্ধনশৈলী তৈরি করেছে। এসব খাবার পেয়েছে বেশ জনপ্রিয়তা। 1498 সালে পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েলের নির্দেশে মশলা সন্ধানের পাশাপাশি খ্রিস্ট ধর্ম প্রচার করতে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা সমুদ্রপথে ভারতের কালিকট বন্দর বর্তমান কোঝিকোড়ে পৌঁছান। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে পর্তুগিজ সমাজ। পর্তুগাল দেশটি ছোট হলেও তাদের খাদ্য সংস্কৃতি বেশ প্রভাবিত করে ভারতকে। ইউরোপের দেশটি খাদ্য সংস্কৃতি অনেকটাই গ্রহণ করে নেয় ভারতের গোয়ার মানুষেরা। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। পর্তুগালে জাতীয় খাবারের মধ্যে বাকালহাও, যা লবণাক্ত কট মাছ, বেশ জনপ্রিয়। এটি রান্না 365-টিরও বেশি পদ্ধতি রয়েছে। আমি এখানে এসেছি মূলত পর্তুগিজ খাবার খেতে। এখানকার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি জুসগুলোও দারুণ। টাকা খরচ করে পর্তুগালে যাবার কি দরকার, যেখানে ভারতের গোয়ায় সবটার স্বাদ পাওয়া যায়। দারুণ স্বাদ খাবারের, পেট ভরে যায় ঠিক, তবে মন চায় আরও খেতে। এছাড়াও আছে বিশ্বজুড়ে বিখ্যাত ডিমের কাস্টার্ড, টার্ট, প্যাস্টেল ডি নাটা, কালডো ভার্দে, মাংস এবং পনির দিয়ে তৈরি খাবার ফ্রান্সিনহা, ফ্রাঙ্গো পিরি মতো মশলা দিয়ে ম্যারিনেট করা গ্রিলড চিকেন। এছাড়াও ভারতের গোয়া রাজ্যের সবচেয়ে বিখ্যাত পর্তুগিজ মিষ্টি বেবিকা, যার স্বাদ নিতে হলে যেতে হবে গোয়ার পাঞ্জি শহরে। গোয়ায় 4 শতাব্দী ধরে ছিল পর্তুগিজ শাসকের উপনিবেশ। যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু পরিবর্তন হলো, এখনও এখানকার মানুষ সে খাবারের সংস্কৃতি থেকে প্রাক্তন হয়ে যায়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, পাঞ্জিম, গোয়া, ভারত।